হোটেল নেওয়া শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিনিসটা হচ্ছে যে আজকে আমরা 4টা গাড়ি বের হয়েছি লাকি থার্সডে নাইট। প্রথমবারের মতো আজকে আমরা গুলশান যাইনি। সো এখন আছি আমরা ঘুরাও। সো এখন আছি হচ্ছে হলো আমরা মামা টোল প্লাজায়। আমরা টোলটা দিব ঢাকা মামা ভাঙা এক্সপ্রেসওয়ে। সো দেখা যাক। তো আজকে হচ্ছে হলো আমার সাথে আছে আমার বউ অ্যান্ড আমার বউ আজকে আমাকে ভিডিওতে যতটুকু হেল্প করবে আমি আপনাদেরকে ঠিক কতটুকুই দেখাবো। সো দেখা হবে রাস্তায়, দেখা যাক আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আরে গ্লাস রে ইয়াল্লা shit. না ওরা দাঁড়ায় ছিল নাকি গাড়ি নিয়ে, ট্রাক স্পিড কন্ট্রোল করতে না পাইরা এই সময় লাগছে। রাস্তায় খুব খারাপ ভাবে একটা এই আল্লাহ চলে আসছি মাওয়ায়। মাওয়ার এন্ট্রি পয়েন্টের এই জায়গাটা খুব ভাঙা। আমার গাড়িটা একটু নিচু বেশি না। সো রাস্তায় খারাপ ভাবে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। সো এখন আমরা আসছি মাওয়ায়। আমাদের ব্রেক আছে একটা, আমরা যেখানে যাচ্ছি সেখানে যাইতে গেলে মাওয়াতে একটা ব্রেক দেওয়া হয় বা ব্রেক দেওয়া যায়। সেটা হচ্ছে আমাদের রিদিতের প্ল্যান ছিল। যদিও রিদিত আসে নাই, আমি রিদিতকে খুব বেশি মিস করতেছি। মানে সবাই খুব হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে রিদিতকে না, বাট হচ্ছে না। আমরা চলে আসছি মাওয়া। এই যে একটা বুইরা বেডির লগে আমি আসছি। আমার বউ এই যে একটা ভালো খাওয়া দাওয়ার পর তার একটা পান লাগবে সেরা। তো নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মাইশার কর্নার থেকে আমরা বেরোয় যাচ্ছি এখন। আমাদের খাওয়া দাওয়ার এপিসোডটা শেষ। সো ডিনার কমপ্লিট। এখন আমাদের অলরেডি এখন বাজে 4:25। আমাদের এখানে 2টার দিকে আসার কথা ছিল কিন্তু হয় নাই। আমরা আগে বের হই, এখন বের হয়ে দেখা যাক। সো আমরা যাচ্ছি খুলনা। পদ্মা সেতুটা এত সুন্দর, আমরা উঠি। আমরা ঢাকা থেকে খুলনার পথে যাচ্ছি বা ঢাকা থেকে বরিশালের পথে যাই। তো এই জায়গায় গাড়িটা নিয়ে উঠলেই যেতে 750, আসতে 750। এই জিনিসটা একটু বেশি হয়ে গেল না গাড়ির জন্য? মানে খুবই গায়ে লাগছে বিষয়টা। 750 টাকা দিয়ে দিতে হবে। মজা করতে করতে আমরা খুলনা চলে আসছি, কিন্তু প্রত্যেকবারের মতো আমরা ঠিক সেম জায়গাটাই পেইন খাইছি। সেটা হচ্ছে হলো আমাদের পার্কিং। এই যে আমাদের পার্কিং, আমরা গাড়ির গ্যারেজের ভিতরে রাখতে না পেরে বাইরেই রাখতে হইছে, কিছু করার নাই। তো এখন হোটেলের ভিতরে যাই। আরেকজন আইসাই এখানে। আচ্ছা আমি তো তোমার সামনে দাঁড়ানো, তো তুমি ফোনটা কারে দিচ্ছ? ও ওয়াও, সাহস থাকলে সামনে নিয়ে এসো। আমি জানতাম।
এখন হচ্ছে হলো আমরা খুলনা চলে আসছি। খুলনা আসার পরে ব্রেকফাস্ট করা হইলো, একটা এপিসোড গেল ব্রেকফাস্টের, এরপর একটা সুইমিং এর এপিসোড গেল, এরপর একটা ঘুমের এপিসোড গেল। সবকিছুর পরে ও যে কলেজে পড়তো, আমরা সেই কলেজে যাইতেছি। এখানে হচ্ছে হলো আমার সাথে আছে সাদিক। কি হইছে? এই হচ্ছে হলো আমাদের কথা যে দৌড় দিবি না খাড়া, এটাও আমাদের একটা গ্রুপের নাম, যেহেতু আমরা মোহাম্মদপুরে থাকি। তো আজকে আমার ক্যামেরার পিছনে যিনি আছেন তিনি আর কেউ নন, আমারই অন্যতম একজন, যিনি আজকে আমার ক্যামেরা ধরছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ। আমরা মনে হয় চলে আসছি হোপফুলি। এখন দেখা যাক এখানে কি হয়। এটা অঙ্কনের কলেজ, সেরা তো নৃত্য পরিবেশন চলতেছে ভিতরে। ভাই তুমি আমার যেন কি বলতেছিল এই জায়গার যে হোটেলটা নিয়ে? হোটেলটার ব্যাপার না, ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে আমাদের খুলনার স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, যেটা এখন বলতে গেলে ডেড। এখানে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয় না, বিকজ খুলনায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোনো হোটেল এখনো নাই। আচ্ছা, 5 স্টার যেটাকে বলে। তো এই পাশে আপনি দেখতে পারবেন যে একটা 5 স্টার হোটেল হচ্ছে। তো আমরা আশা করি এইটার বদলতে হয়তো আমাদের এই স্টেডিয়ামটা অ্যালাইভ হবে। আর এইটার পিচ বাংলাদেশ টিমের জন্য অনেক লাকি পিচ, ইনশাআল্লাহ দেখা যাবে ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে হলো আমাদের 4টা গাড়ি খুব সুন্দরভাবে পার্ক করা হয়েছে। ওই জায়গায় আমার ক্যামেরার পিছে যে মানুষটা সে বসে আছে। অনন্যা আসো, ফাস্ট ফাস্ট ফাস্ট। এই যে দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা। হ্যালো হ্যালো, দ্য ম্যান বিহাইন্ড দ্য ক্যামেরা। তারা দেখবেন সব জায়গায় চলে চলে থাকে। ওকে ওকে, চল চলে ব্যস্ত যাই। আজকে আপনারা যেতেছেন ক্যামেরা? হ্যাঁ হ্যাঁ, সাবধানে যান, ধরবো না আপনারা, যান গোপালগঞ্জে ধরবো। এখন আমরা যাই, এখন আমরা দেখি অঙ্কন আমাদেরকে নেক্সট কোথায় নাই। এই বাচ্চাগুলো কত সুন্দর ক্রিকেট খেলে বাইরে যাচ্ছে। সুন্দর সুন্দর গার্ডিয়ান তাদের সুন্দর সুন্দর স্টুডেন্ট গুলাকে নিতে আসছে, বাচ্চাগুলাকে। আর এদিকে আমার বউ আমাকে দেখাইতেছে, দেখো গার্ডিয়ান কত সুন্দর। ঠিক আমাকে কি এরকম ছেলে মনে হয় আপনাদের? হ্যাঁ, আচ্ছা অনন্যা, তুমি সবসময় গাড়িতে বসলে তোমার গ্লাসগুলা লাগায় রাখো। তো তুমি আজকে খুলনায় এসে তোমার গ্লাসগুলা দেখতেছি সারাদিনই খোলা, ঘটনা কি? ও আচ্ছা, অনেক গাছ আছে, অনেক মানে কোনো বালি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা একটা কবরস্থান। আসসালামু আলাইকুম আহলাল কুবুরে। আসসালামু আলাইকুম। তো ঘটনা হচ্ছে হলো, মানে আমার কাছে আমার বউয়ের জিনিসগুলো মাঝে মাঝে খুব অকওয়ার্ড লাগলেও, যে তার বালি পছন্দ না, সে বালি নিতে পারে না, সে কখনো আমার প্যাসেঞ্জার প্রিন্সেস যখন আমার গাড়িতে বসে তো সে কখনো গ্লাস নামায় না। আজকে আমি খুবই অবাক যে সে কেন তার গ্লাস উঠাইতেছে না। তো খুলনা শহরটা এত বেশি সুন্দর যে তার খুব বেশি পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ডান্ডে যেন কোথায় চলে গেল বুঝলাম না, কি হইলো? আয় হায় আয় হায়, ওই বেটা পাড়া দিলে পারবি বেটা? না, এটা ছোট্ট খালি সুন্দর সাউন্ড হয়, তারপর আমার গাড়িটা একটু জোরে জোরে দৌড়ায়। হ্যাঁ এই তো সাবাস। হ্যাঁ হ্যাঁ দাও ভাই, হর্ন দিতে তো টাকা লাগে না ভাই, তাই না? বুঝতে পারছি বিষয়টা। ভাই থ্যাংক ইউ। আমরা চলে আসছি এখন নেভাল কমান্ড খুলনা। তো এখানে হচ্ছে হলো আমরা লাইট স্পিড থাকার কারণে, মানে আমাদের অঙ্কন থাকার কারণে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাই। তো দেখা যাক আমরা এবার এটার ভিতরে ঘুরি, জায়গাটা কেমন। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে।
করো ওদিকে কি করো এই ভিডিও করতে নিষেধ করছে তো আমরা এত সুন্দর একটা জায়গা কখনোই ইমাজিন করতে পারতাম না বা এরকম ভাবে আসা হইতো না যদি আমাদের সাথে আমাদের অঙ্কন না থাকতো, মানে আমাদের লাইট স্পিড। থ্যাংক ইউ ভেরি মাচ টু অঙ্কন যে আমাদেরকে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আমরা আরো দেখি, কারণ এখন আমাদের পুরো শেষ হয় নাই। কি বলে এই টিস্যুটা তার মুখে মারুম। এত সুন্দর একটা জায়গায় আমরা আসলাম, ইচ্ছা না থাকলেও চলে যেতে হবে, কিন্তু এত সুন্দর একটা জায়গা আজকে পাইছি, আমরা একটা এক্সপিরিয়েন্স নিছি। এটা হচ্ছে আমাদের অঙ্কনের জন্য। আসলে সঙ্গ যদি ভালো হয় তাহলে লাইফ অনেক দূর যাওয়া যায়। আমরা সবাই তো আর সব জায়গা দিয়ে দিক থেকে এক্সপার্ট না। সো আমাদের একটা গ্রুপ, ছোটখাটো গ্রুপ। আমাদের এই গ্রুপের সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ দায়িত্বে ব্যস্ত থাকে। এই দাওয়াতটা প্রথমবার শুরু হয়েছিল আমার বাসা থেকে, তো এরপরে হচ্ছিল রীতিতে বাসায় গেল, এখন অঙ্কনের বাসায় আসলাম আমরা খুলনায়। এখন দেখা যাক আমরা এরপরে কার বাসা থেকে দাওয়াত পাই। আলহামদুলিল্লাহ, যে একটা সুন্দর বিকাল, একটা পারফেক্ট বিকাল, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিক আমাদের এই বিকালটা তো সুন্দর করে, আমরা যেন সহি সালামত বাসা যেতে পারি। তো এখন আমাদের ঘোরা শেষ হয় নাই, আমরা এখনো ঘুরবো আরো। তো দেখা যাক, আমরা আগে এখান থেকে বের হই। ভাইঙ্গা ঢুকা জম্মুগা। আল্লাহ, সাদিক চিল্লাইতেছে। কি দিবে সাদিক? এটা মজা করো। ভিআইপি মানুষজন। স্যার স্যার কি বিছানায় নাকি ডাইরেক্ট? পারমিশন ছাড়া ক্যামেরা নিয়ে ভাই রুমে তো ঠিক না।
তুমি এখনো অপমান হও নাই ভাই, এখনো অপমান হয় নাই। ভাই তাহলে তোমাদের কালকে তো করা প্ল্যান, তোমরা তো এখন আল্লাহ হাফেজ, তুমি যাও। এই লাইটিং স্পিড বিটা দাও, বিটা দাও ভাই, এই বিটা দাও, বিটা দাও। এখানে এখানে আর বলার মতো কিছু নাই আমার, আমি জামুগা। কি আরাম ভাই, বিছানায় শুয়ে শুয়ে কার্ল চিপস। আর ওই ঘরে তো মনে করো 7-8 ট্যাক লগে যা চলতেছে না, সেরা। পর্যন্তই আমাদের হোটেলের একটা দৃশ্য ছিল যে আমরা কি করতেছি না করতেছি। আলহামদুলিল্লাহ, মানে একটু খারাপ লাগলেও আমরা 3 জন চলে আসছি খুলনা থেকে। তো 3 জনের মধ্যে 2 জন হচ্ছে আমি আর আমার, আর হচ্ছে সাদিক। তো সাদিককে বাসা নামাই দিলাম। তো খারাপ লাগতেছে যে আমরা সবাইকে রেখে চলে আসছি, কিন্তু ট্রিপটা 24 ঘন্টার মধ্যে খুলনা যাওয়া, খুলনা থেকে চলে আসা এবং এর মাঝখানে সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ ট্রিপটা খুব বেশি সুন্দর ছিল, মানে ভালো লাগছে। আর হচ্ছে হলো এখন যখন আমরা চলে আসি তখন দেখলাম যে সবাই কান্নাকাটি করতেছে। এখন সাদিকও গাড়িতে ন্যাপ নিয়ে উঠলো। আর হচ্ছে হলো হয়তোবা রোজার মধ্যে বা ঈদের আগে এরকম কোনো ট্রিপ হবে না আমাদের। তারপরে হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক যে কি হয়। স্পেশাল থ্যাঙ্কস টু স্পট 1207, যার কারণে আমরা অঙ্কনকে পাইছি। অঙ্কনের থ্রুতে আজকে আমরা অঙ্কনের গ্রামে বাড়ি করে চলে আসছি। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। দোয়া করবেন যেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। স্টিল দেন টেক কেয়ার, সালামু আলাইকুম।